আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো অনেক দিন ধরে জুবাইল যাওয়া হয় না, এর জন্য ভাবলাম জুবাইল যাই, একটু ঘুরে আসি। কারণ আমার রুম হচ্ছে জুবাইলে, আর এখন আমরা আছি দেখতে পারতেছেন যে জাফরাতে। আর আমাদের সাথেই আমাদের দুই ভাই ক্যাম্প থেকে একবারে চলে যাচ্ছে, তারা অন্য জায়গায় কাজে যাবে। এই জন্যই আমাদের সাথে এত কিছু, সবার প্রয়োজনীয় সামান। তো অনেক এক্সাইটেড, কারণ অনেক দিন ধরে জুবাইল যাই না। আর জুবাইলে গেলে আসলে এই বাড়ির কথা মনে পড়ে যায়, বাড়ির মতো ফিল হয় এখানে গেলে, কারণ আপনজন সব জুবাইলেই। এরাও আমার আপনজনের মতোই হয়ে গেছে, কারণ এদের সাথে আমার 5 মাস চলাফেরা। তো এরা আসলে বলতেছে যে সাপ্লাই অনেক দিন ধরে টাকা দেয় না, এই জন্য সাপ্লাইকে নিয়ে অনেক কথা বলতেছিল। তো যে ভয়েসগুলো আসলে আমি মিউট করে দিছি। তো আমাদের এখানে এখন বাজে হচ্ছে 12টা। দেখতেছেন যে রোদ্রের তাপমাত্রা অনেক বেশি। আর আমাদের ক্যাম্পে থেকে আসলে গাড়ি ছাড়ে সন্ধ্যা 7টায় গাড়ি ছাড়ে। এই জন্যই আমরা হুন্ডাই ক্যাম্পে যাচ্ছি। ওইখান থেকে 12টা শুরু করে গাড়ি রাত 7টা পর্যন্ত ছাড়তে থাকে। এই জন্য ওইখান থেকে আমরা গাড়িতে উঠবো, দেন হচ্ছে জুবাইলের উদ্দেশ্যে রওনা দিব। তো অনেকখানি পথ হেঁটে যেতে হবে, আর রোদ্রের তাপমাত্রা অনেক বেশি। এটা হচ্ছে আমার এনামুল ভাই, অনেক হাসি মজার মানুষ, উনি আমার রুমেই থাকে। তো এই জন্য আসলে আমি বাড়ির কথা ভুলেই যাই এনাদের জন্য। এরা আসলে আমারে খুব ছোট ভাইয়ের মতো রাখে, আদর করে অনেক। তো ফাইনালি আমরা চলে আসছি হুন্ডাই ক্যাম্পের কাছে। দেখতে পারতেছেন ওই সামনে দেখা যায় এটা হচ্ছে হুন্ডাই ক্যাম্প, আর এই সাইডে রয়েছে স্যামসাং, সিনোহাইড্রো, আরও অনেক ক্যাম্প রয়েছে এখানে। তো আমরা এখন ওই হুন্ডাই ক্যাম্পের সামনে দাঁড়াবো, কারণ আমাদের তো আর ভিতরে ঢোকার পারমিশন নাই, কারণ হুন্ডাই ক্যাম্পের ভিতরে ঢুকতে হইলে পাসপোর্ট লাগবে, আর আমাদের তো হুন্ডাই ক্যাম্পের পাসপোর্ট নাই। তো এই জন্য আমরা এখন গাড়ির জন্য দাঁড়াইছি। দেখতেছেন যে ও একটা গাড়ি আসতেছে, ওটাই হচ্ছে হুন্ডাই ক্যাম্পের গাড়ি। তো সবাই এখন আমরা হুন্ডাই ক্যাম্পের গাড়িতে ওঠার জন্য গাড়ির দিকে আগাবো, দেখতেছেন। তো গাড়িটা দাঁড়ানো হয়েছে, এখন আমরা যাব। ও আমাদের আরেক ভাই, সে দৌড়ায় আসতেছে যে যাতে গাড়ি মিস না হয়। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেলাম। দেখতে পারতেছেন সবাই জুবাইলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। গাড়ি তো পেয়ে গেছি, কিন্তু দুঃখের ব্যাপার একটা যে আসলে এই গাড়ির এসিটা নষ্ট। আর যে পরিমাণে তাপমাত্রা আজকে, তো আসলে আমাদের জুবাইল পর্যন্ত যাইতে যাইতে 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগবে। এই 4 ঘন্টা এই গাড়িতেই থাকতে হবে। আর এসি নষ্ট থাকার কারণে আসলে সবাই অনেকটাই ক্লান্ত হয়ে যাবে। কিছুই করার নাই, কারণ এটাই লাস্ট গাড়ি ছিল, এই গাড়িতেই যেভাবে হোক যাইতে হবে। আর এসি নষ্ট থাকার কারণেও লোক কম উঠাইছে গাড়িতে, যাতে একটু শান্তিতে যাইতে পারি। তো দেখতে পারতেছেন যে সবাই এদিক ওদিক করে ঘুমাইতেছে, করতেছে, কারণ লং জার্নি, 4 ঘন্টার জার্নি। আমাদের চারপাশে দেখতেছেন যে শুধু মরুভূমি আর মরুভূমি, এখানে কোনো গাছগাছালি কিচ্ছু নাই। এখানে তাপমাত্রাটাও অনেক বেশি, কারণ মরুভূমিতে তাপমাত্রা বেশি থাকাটাই স্বাভাবিক। তবে বাংলাদেশে যে শান্তি, এই শান্তি আসলে আমার মনে হয় না যে কোনো রাষ্ট্রে পাওয়া যাবে, কারণ ওখানকার প্রাকৃতিক পরিবেশ সবকিছু মিলিয়ে আসলে আমাদের বাংলাদেশ অনেকটা সুন্দর। আর সৌদি আরবে শুধু মরুভূমি। সৌদি আরবে আসলে রাতটা অনেক সুন্দর, দিনের বেলাটা স্বাভাবিক কারোই ভালো লাগে না। তো এখানে একটা জিনিস সুবিধা আছে যে জ্যামজট অনেকটাই কম, কারণ যত লং জার্নি হোক না কেন অনেক শর্ট টাইমে যাওয়া যায়, কারণ গাড়ির স্পিড অলমোস্ট 120-100 এরকম থাকে। দেখতে পারতেছেন যে কত গাড়ি লাইন ধরে দাঁড়িয়ে আছে। আর বাংলাদেশে আসলে অনেক জ্যামজট, এই কারণে যাতায়াতটা আসলে অনেক কঠিন। এখন আমাদের গাড়িটা একটি পাম্পে দাঁড়িয়েছে, কারণ আমরা যেহেতু 4 ঘন্টা জার্নি করব, আমাদের ছোট একটা বিরতির দরকার আছে। এজন্য দেখতে পারতেছেন যে আমাদের গাড়িটা পাম্পে দাঁড়িয়েছে, কারণ তাপমাত্রা অনেক, আর সবারই পানি খাওয়ার দরকার আছে। তাপমাত্রার সাথে সাথে পানিটা প্রয়োজন। তো এই জন্যই সবাই এদিক সেদিক ছড়িয়ে গিয়েছে সবার প্রয়োজনীয় কাজ সারার জন্য। এখন আমরা একটা বাকালায় চলে আসলাম, দেখতেছেন। তো এখান থেকে আমরা ঠান্ডা কিনবো এবং কিছু শুকনা খাবার কিনবো, যাতে
যাত্রাপথে খাওয়া যায়। তো দেখতে পারতেছেন ম্যাক্সিমাম লোকই ঠান্ডার কাছে চলে আসছে, কারণ এই গরমের ভিতরে ঠান্ডাটাই অনেক ভালো লাগে। আর যারা বিশেষ করে এই গরমের ভিতরে মরুভূমিতে থাকে এরা আসলে ঠান্ডাটাই বেশি খায়। তো আবার ফাইনালি আমরা যাত্রা শুরু করলাম। এখন শুধু জুবাইল যাওয়ার অপেক্ষা, কারণ ওইখানে গেলে আপনজনদের সাথে দেখা হবে, আড্ডা হবে। একদিনকার জন্য আসলে এই জেলখানা থেকে আমরা মুক্তি পাবো, এই জন্যই জুবাইলে যাওয়া। আর কোম্পানির বাস, এই কারণে আসলে আমাদের ভাড়াটাও কম লেগেছে। আর এমনি গাড়ি নিয়ে যাইতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাইতো, এই জন্য আসলে কোম্পানির বাসেই যাচ্ছি। আর দেখতেছেন যে পুলিশ মামা, এরা আসলে সৌদি আরবের সব জায়গায় পাওয়া যায় এদেরকে, যেখানেই যাবেন সেখানেই পুলিশ মামা আছেই। আর বিশেষ করে এখন মক্কায় অনেক সমস্যা হচ্ছে যাদের কাগজপাতি নাই, কারণ সামনে বড় হজ, এই কারণে। ফাইনালি আমরা জুবাইলের ভিতরে চলে আসছি, দেখতে পারতেছেন এটা হচ্ছে জুবাইলে। এখন আমরা আসলে বাস থেকে নামবো, আমাদের গাড়িটা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছে। এই আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে জুবাইলে পাম্প, রিয়াদ মাঠের পাশেই তেলের পাম্প। এখানেই আসলে ক্যাম্পের ম্যাক্সিমাম বাস এসে দাঁড়ায়। তো এখন দেখতেছেন সবাই বাস থেকে নেমে এক জায়গা হয়েছে, কারণ সবার রুম তো আর এক জায়গা না, এক একজনের রুম এক এক জায়গা, এক এক দিকে। তাই সবারে বলা হইতেছে যে যে যেখানেই থাকো সন্ধ্যায় মাঠে আইসো, দেখা হবে। কারণ রিয়াদ মাঠ এমন একটা জায়গা, সবাই এই রিয়াদ মাঠে আসে। এটা হচ্ছে রিয়াদ মাঠ। এখানে দেশের যত লোক আছে, বাংলাদেশের আমাদের আপনজন যারা জুবাইলে থাকে, তারা সবাই আসলে ওইখানে আসি, আড্ডা দিই। আর এটা হচ্ছে আমার বাসার দিকের রাস্তা, পাঠান মসজিদ সামনে, এখানেই হচ্ছে আমার বাসা। তো এটা হচ্ছে এক সৌদির গাড়ি, দেখুন এই গাড়িটা আসলে ম্যাক্সিমাম টাইম এখানেই থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন।